আজ ফাতেমাস কিচেনে হবে নতুন নতুন রান্না, মজার মজার রান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আশা করি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে। তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। আমি আজ অনেক অনেক মজার মজার রান্না করব, সেগুলোতে আশা করি তোমরা দেখে নেবে। যদি ভালো লাগে, কাছে কিংবা দূরে, বিদেশ কিংবা দেশ, যেখান থেকেই দেখছো, আরেকবারও স্বাগতম, দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর আশিস রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের ভাষের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, থাকবো সব। নিজেদের ফ্যামিলির বাচ্চাগুলোকে না ছোটোবেলা থেকে শিখিয়ে বড় করতে পারলে যে দুনিয়ার জীবনটা কেমন আর ওই দুনিয়ার জীবনটা কেমন, ওভাবে শিখিয়ে নিলে আসলে বাচ্চারা ওভাবেই বড় হয়। আর বিশেষ করে মাকে দেখেই বড় হয়, কারণ বাবা বাইরে থাকে বেশিরভাগ। বাবাকে অনুকরণ করে না তা না, তাও করে। আর এভাবেই বাচ্চারা বড় হতে থাকে, ফ্যামিলিকে যা দেখে ছোটোবেলা থেকে তাই শেখে। আর কিছু বাচ্চা থাকবেই, তাকে হাজার পড়িয়ে শিখিয়ে অনেক কিছু করিয়ে দেওয়া হয়, তারপরও কোনো লাভ হয় না। সেটা ভিন্নধর্মী কিছু, এরকম বিখাউজ প্রতিটা ফ্যামিলিতে একজন না একজন থাকে, এটা কোনো ব্যাপার না। সেটাকে এড়িয়ে চলেও জীবন চলতে হয়, কিছু তো করার নেই। ঝগড়া তো আর করা যায় না সব সময়, তাই না? এখানে টাকি মাছের ভর্তা হচ্ছে, একদম পুরোপুরি ভর্তাই হচ্ছে। অসাধারণ এই টাকি মাছের এই ভর্তাটা। তোমরা একবার ট্রাই করতে পারো বন্ধুরা। এই তো এভাবেই চলে আমাদের জীবন। এই তো সব কিছু একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। এই তো ড্রয়িংটা গুছিয়ে নিচ্ছি। আমরা নারী, নারী চায় হাসতে, ভালোবাসতে, নারী চায় রান্না করতে, প্রতিটা কোনায় কোনায় সাজিয়ে ভরিয়ে দিতে। যখন গুছানো সব শেষ হয় তখন নিচের কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে।
এই তো চলে এলাম ড্রয়িং রুম থেকে আরেকটি রুম গুছিয়ে এখন এই রুমে চলে এলাম। আর আমি চাই ঘর থাকবে সুন্দর, যাই আছে আমার তা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আর পরিষ্কার তো ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি চাই মেহমান আসবে, হাসবো, ঘুরবো, কথা বলবো, রান্না করব, খাবো, আড্ডা দেবো, এটাই ভালো লাগে। আর আপ্যায়ন করতে না পারলে তো, বা আইটেম কম হলে, না পারলে তা নয় আসলে, মানে আইটেম কম হলে নিজের কাছে খারাপ লাগে, মনে হয় যে এটা মনে হয় হয়নি, ওটা মনে হয় দেয়নি। এই তো এভাবেই আরও মনে হয় চিন্তায় চেতনায় আমার আরও বেশি খারাপ লাগে। হচ্ছে তো রান্না মজা হবে তো, এইগুলো নিয়েই এই তো চিন্তা করতে করতে আমার দিন শেষ মেহমান আসলে। এই তো বডি কাবাব তৈরি করে নিচ্ছি। এখানে মাংসগুলো অনেক, কিন্তু দেখা যাচ্ছে কেন জানি আমি জানি না, অল্প। এটা দিয়ে আমি দুটো রেসিপি করবো, একটু ছোটো ছোটো করে মাংস কেটেছি, আরেকটি হলো বড় বড় করে। এখানে সয়া সস, অয়েস্টার সস, এবিসি সস, গোলমরিচের সস, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, টমেটো সস, তেল দিয়ে লবণ ম্যারিনেট করেছি। এখন অনেক প্রায় 7-8 ঘন্টা এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি হালকা তেল দিয়ে বটি কাবাবটা রান্না করে নিচ্ছি। এভাবে কেউ খেয়েছেন কি না আমি জানি না, তবে এই বটি কাবাবের এই বিরিয়ানিটি আমার কাছে এতটা ভালো লেগেছে, সবাই ট্রাই করতে পারো যদি ভালো লাগে, অনেকটা ভালো লেগেছে। আর এটা আমি কখনো রান্না করিনি, আর নিজে থেকেই করেছি। আমি বটি কাবাব করব আর হলো শিক কাবাব কয়লা দিয়ে করব, এরকম ছিল। পরে শিক কাবাব কয়লা দিয়ে করার পরে রুমালি রুটি দিয়ে খেয়েছি। তারপর মনে হলো যে এটা দিয়ে আমি একটু ট্রাই করি। তো এটা আমার কাবাবটি হয়ে গেছে। উপর থেকে আমি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা আগে ঝরিয়ে রেখেছি, আধা ঘন্টা ভিজিয়েও রেখেছিলাম। এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা দিয়ে ওই ম্যারিনেট যে করেছি ওই মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি। আর কোনো মশলা বা আদা রসুন কিছুই দিইনি। দিয়ে পোলাও চাউলের উপরে 1 আঙ্গুল রেখে 3 দাগ পর্যন্ত পানি দিয়েছি, হয়ে গেল পোলাও। ঢেকে দিয়েছি পুরো আছে। আর পোলাওটা রান্না করতে কিন্তু আগুনটা পুরোটা বাড়িয়ে দিতে হবে, পানি যখন একদম শুকিয়ে আসবে তখন কমিয়ে দিতে হবে। এই তো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিয়েছি একটু জর্দা রং, আবার এখন দিয়ে দিলাম আমারই করা মশলা। এই মশলাটা এমনভাবে করেছি যেন বিরিয়ানি, খিচুড়ি, মাংস, রোস্ট, রেজালা সব কিছু রান্না করা যায়। দেখো আমার বিরিয়ানির লোকটা, আমি একটু বুঝতে পারিনি যে বটি কাবাব দিয়ে বিরিয়ানি রান্না করলে মজা হবে আদৌ কি না, সেটাই আমি জানতাম না। তবে হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক মজা লেগেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার হাতের রান্না সবাই পছন্দ করে, সবাই খেতে চায়। দোকানের নাস্তা কেউ খেতেই চায় না। এই তো বিরিয়ানির লুকটা আমি দেখাচ্ছি, এখন আমি একটু খেয়ে নেব। ওভাবে তার সামনে এসে খেয়ে দেখাতে পারবো না। মাংসটা দেখো কতটা নরম এবং সফট হয়েছে, আর রাইসটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই খুবই। আমি বলবো ট্রাই করে দেখতে পারো অল্প রান্না করে। এই তো আমি শুধু ঘুরি ফিরি, খাই, আপ্যায়নও করি না তা না, নতুন নতুন রান্না তৈরি করার চেষ্টা করি। এই তো এখন আমার বিরিয়ানিটা তো হয়ে গেছে। এখন আমি শিক কাবাবের জন্য এখানে আমি আরেকটু আদা রসুন, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলাম, কারণ আরেকটু মনে হলো যে মশলা দিতে হবে, কারণ ওখানে তো আমি অনেকগুলো দিয়ে দিয়েছি যেহেতু একসাথে ম্যারিনেট করেছি। এখন আমি শিকের মধ্যে এটা ভরে নিচ্ছি। আর আমি কয়লা আমার ছোট্ট ইয়েতে করে নিয়েছি। আরেকটা কথা বলা হয়নি, এখানে বারবিকিউ সস আমি একটু দিয়েছি, এটা অপশনাল, তবে ভালো লেগেছে আমার কাছে। কেউ দই
পেঁপে বাটা দিতে পারো, কিন্তু ধুয়ে আমার ছিল না আর পেঁপে বাটা আমি দেইনি। এখানে অনেকগুলো সস দিয়েছি, এতেই মাংস সফট হয়েছে এবং ভালো হয়েছে। এই তো শিকের মধ্যে আমি গেঁথে নিয়েছি আর জাস্ট কয়লা আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছি। একটা কাঠ দিয়েছি আর এই যে কয়লা, আমার কয়লাটা ধরানো। এখানে নিচে ড্রয়ার আছে, তারপরেও আমি বক্সটির নিচে একটি বড় ট্রে দিয়ে দিয়েছি। সাইজ যদি পড়তে হয় ট্রেতে পড়বে, এই বক্সের ট্রেতে পড়বে, এক্সট্রা যে ট্রে দিয়েছি সেটা পড়বে না। এই তো পুড়ে নিলাম, দেখো অনেক সুন্দর হয়েছে। এবং সাথে চা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে বিকেলের নাস্তা, সমুচা আর মাংসের পান আর চা, দুধ চা। হ্যাঁ, দুধ চা শরীরের জন্য খারাপ, কিন্তু তবুও দুধ চাটা মানে অ্যাভয়েড করা উচিত, কিন্তু আমি পারি না। এখন আমি রাতের জন্য একটু তরকারি রান্না করে নেব যদি লাগে আর কি, কারণ মেহমান ছিল। পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে ভেজে নিলাম। এখন ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 টিস্পুন করে দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর ভেজে রাখা লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি, ডাল আর এই তরকারিটা। এবং এখানে মুড়ি মাখিয়ে নিচ্ছি, সবাই মিলে খাবো। সবাই অনেক 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 বেশি ভালো থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করব। অন্তরের অন্তরস্থ থেকে যেন সবাই অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।